অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম এই ঘোষণা দিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার ৬ ডিসেম্বর পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম এমন ঘোষণা দিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট দ্রুতই শুরু হবে। ফলে দুই দেশের এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। এখন বিষয় হচ্ছে, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হওয়ার পরপরই জোরদার হওয়া শুরু করেছে বাংলাদেশ পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক। অন্যদিকে হাসিনা সরকারের সময় পার্শ্ববর্তী দেশ হিসেবে শুধুমাত্র ভারতের সাথেই সর্বোচ্চ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল শেখ হাসিনা। সে সময় বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও মূলে সেই সম্পর্ক ছিল কর্তৃত্ববাদী আর শাসনবাদী সম্পর্ক। বাংলাদেশ হয়ে উঠেছিল ভারতের একটি অঙ্গরাজ্য, যার প্রমাণ ক্ষমতাচ্যুত হওয়ার পর যেভাবে স্বৈরাচার আখ্যা পাওয়া হাসিনাকে মন্ত্রী পদমর্যাদায় ভারতে আশ্রয় দিয়েছে ভারত সরকার। এখন যখন ভারতের সাথে সব সম্পর্কের টানাপড়া, তখন পাকিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্কে জোরদারে দিশেহারা হয়ে পড়েছে ভারত সরকার, এমন প্রশ্নই জনমনে। তবে মাহবুবুল আলম ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিত হওয়া সেই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বলেও জানান তিনি। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বাংলাদেশকে বর্ণনা করেছেন এবং সেই সাথে ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছেন। ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি উল্লেখ করেন, বাংলাদেশ তার পণ্য ৮০টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।